নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফের বাড়তে পারে জীবনদায়ী ওষুধের দাম। ক্যান্সার সহ ডায়াবেটিক, হৃদরোগ সংক্রান্ত যে সমস্ত ওষুধ এবং অ্যান্টিবায়োটিক, এই ধরনের ওষুধের দাম কিন্তু বৃদ্ধি পেতে পারে, এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনটাই সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এই যে জীবনদায়ী ওষুধগুলো রয়েছে, সেই জীবনদায়ী ওষুধগুলোর কিন্তু দাম 1.7% হারে বৃদ্ধি পেতে চলেছে। যদিও জানা যাচ্ছে যে এই ওষুধের বর্ধিত মূল্য কিন্তু এখনই লাগু হচ্ছে না। এই ওষুধের বর্ধিত মূল্য কিন্তু 90 দিন অর্থাৎ 3 মাস পর থেকে ধার্য করা হবে। কারণ জানা যাচ্ছে যে 90 দিনের ওষুধ কিন্তু মজুদ রয়েছে, যার কারণেই এখনই সরাসরি বর্ধিত দামটা লাগু করা হচ্ছে না। 90 দিন অর্থাৎ 3 মাস বাদে কিন্তু তার এই যে ওষুধ মজুদ থাকার কারণে কিন্তু 3 মাস বাদে এই ওষুধের দাম বর্ধিত হবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের যে সাধারণ সম্পাদক রয়েছেন রাজীব সিংঘল, তিনি জানিয়েছেন যে ওষুধ তৈরি করতে যে কাঁচা মালের প্রয়োজন হয়, সেই কাঁচা মালের দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু ওষুধের দামের মধ্যে কিন্তু পরিবর্তন আসছে। অর্থাৎ ওষুধের দামও কিন্তু কাঁচামাল যেহেতু দাম বর্ধিত হয়ে যাচ্ছে, কাঁচামাল যেহেতু অনেক মূল্য দিয়ে কিনতে হচ্ছে, তার কারণে কিন্তু ওষুধের এই যে মূল্য সেটা কিন্তু বর্ধিত করা হচ্ছে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এই যে বর্ধিত দাম অর্থাৎ এই যে জীবনদায়ী ওষুধগুলো, আমরা জানি যে প্রত্যেক মানুষের নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ আমরা বলতে পারি যে ডায়াবেটিক এবং হৃদরোগ আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন উত্তরোত্তর বেড়ে চলেছে এবং পাশাপাশি তো ক্যান্সারের আক্রান্ত মানুষেরা রয়েছেন, তাদের এই যে নিত্যদিন এই যে আমাদের প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় যে ওষুধ আমাদের লাগছে, তার যদি মূল্য বৃদ্ধি হয়, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের কপালে যে একটা ভাঁজ তৈরি হবে, সেটাই স্বাভাবিক এবং কার্যকরিতা বা কথা অনুযায়ী কিন্তু তেমনটাই তৈরি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই যখন থেকেই এটা জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এটা বলা হয়েছে যে এই সমস্ত জীবনদায়ী ওষুধগুলোর মূল্য বর্ধিত হতে চলেছে, কিন্তু সেই মুহূর্তের থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এই যে উদ্বেগ সৃষ্টি হওয়াটা যথাযথ এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যেই উদ্বেগ সৃষ্টি হবেই, কারণ ওষুধ এমন একটা জিনিস যা কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। ওষুধ ছাড়া কিন্তু মানুষ এক প্রকার এখনকার দিনে বাঁচতে পারে না, এমনটাই বলা যেতে পারে। প্রত্যেকটা ঘরেই কিন্তু কিছু না কিছু ওষুধ প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে যদি ক্যান্সার, ডায়াবেটিক, হৃদরোগের ওষুধ, অ্যান্টিবায়োটিক, এগুলোর দাম, যেগুলো নিত্য প্রয়োজনীয় এবং বিশেষভাবে যেগুলোর আমরা বলতে পারি জীবনদায়ী ওষুধ, সেগুলোর দাম যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তো একটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, নিজেদেরকে আরও আপডেট রাখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।